আজ যা ফজুরও দেখছি টুপি মার দিছি হাতে। হ্যাঁ দেখছি নি হারা বছর টুবির খবর নাই, অন টুবি ওরে কথা কয় না। এইটারে বলে ধর্ম ব্যবসা। তুমি লেভেল লাগাকো পড়ছাও, এটা চাওয়া অধিকার আছে, কোনো অসুবিধা নেই, ইসলামের অধিকার আছে। অন্তি ইডি লাগাই সুর উদ্দেশ্য এটার ঘটনা কি আগে টুবি কোনই আসিল, কথা ঠিক কিনা? অনেকে মনে করে কোরআনী শাসন আইলে মাগো মানুষ তো মারিয়ে লেব হুদা। আমরা অনিচ্ছা সত্ত্বে 99% ব্রিটিশ ল মানতেছি, এগুলো কোরআনের আইন। ব্রিটিশ আইনও আছে খুন কা বদলা খুন, কারো ঘরে কেউ মারলে হেরো মারিয়ে লেব, ব্রিটিশ আইন, এটা কোরআনের আইন। শুধু রাষ্ট্রপতি যে ক্ষমার ব্যাপারটা এই আইনে কোরআন দ্বিমত করছে। কোরআন বলছে নিহত ব্যক্তির অভিভাবক যদি মাফ করে দে মাফ, রাষ্ট্রপতির ইয়ানো কানা নাই। নিহত ব্যক্তি যদি অভিভাবককে কিছু টাকা পয়সা নিয়ে মাফ করে দেয় পারবে, আর রাষ্ট্রপতি মাফ করলে তো দলীয় গুলা চাইছে কি করে দিব, মাফ করে দিব, তাইলে খুন কি বাড়বো না কমবো? কোরআন কত সহজ তোর বন্ধু। চোরের হাত কাটবো, অফিস আদালতে যারা চুরি করে বাবিও চুমা খাইও ম্যাজিস্ট্রেট সাহেবের বিভিন্ন অফিসারের, কবে এত সুন্দর হাত দিয়া তো আদর দিলা, চুরি টুরি করিও না, কাড়িয়ে এলে বাতিয়া। একদিন শুধু অজ্ঞারে কাটবো বাইতুল মোকাররমে, সব চ্যানেলে দেখাইবো আজ শেষ আফসারির, সব চোর সোজা, স্বর্ণহরি থাকলেও আর দৈত্য ন, ঠিক নি? আফসারি যদি জিনা করি প্রমাণিত হয়, বাইতুল মোকাররমে জুমার নামাজের পর আব্দুল মালিক ভাই রায় পড়ি শুনাইব, বদরুল আলম ভাই সদরঘাট ব্যাংকে তুই বুড়ি গাওয়া যাই হাতর মাতের উড়ালা। আমি কাউসের গারে কইম এরে বাইরে কিনলে মারস নফস ঠিক ঠিকতে হারি ন, আল্লাহ একবার কই মারে মাথা উড়ালার। তারপর আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন হ্যাঁ ফি কুলু ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, আমার দণ্ডবিধি বাস্তবায়নে আফসারিরে ফাত্তর মারতে চাইও অন্তর চাইও দয়া দেখাইও না, এতে কানবো, কারণ আমি আল্লাহরে বেশি মায়া করিবা মারিবা। এইটা ভিডিও দেখবার হর জিনা দূরের কথা করবো নি, আর জিনা একজনের মারি প্রত্যেকের তারের মতো সোজা। কাল্যা নারায়ণগঞ্জ এই মানিকগঞ্জ অটো সাঁজ গেছে, তারা হাসপাতাল আশ্রয় নিছি, জামাইব দনগা বরে কো আমরা দোতলার থান আনসার দনজন তারে দর্শন করি শেষ। একটু আগের খবরে দেখলাম। তো এই বন্ধুর আইন কি সহজ না কঠিন? বন্ধু কি বন্ধুরে মারে? বন্ধু বন্ধুরে সেভ করে। কবর হাসর মিজান ফুলসিরাত, কোর্ট কাছারিতে ব্যারিস্টার ভাইরা যারা আছেন, উকিল ভাইরা আছেন, অনেকে মনে করেন বোধ কোরআনী হুকমত আসলে আঙ্গ চাকরি ডাকরি শেষ, কিচ্ছু শেষ হইতো না। আপনাদের লগে শুধু অজ্ঞা মুফতি দি দিব শেষ, উনি কই দিব আপনারাই চালাইবেন কোর্ট কাছারি, উপজেলা প্রশাসন, ডিসি অফিস, সচিবালয় সব চলবে। আপনারা আরো কোরআন জানার একটা ব্যবস্থা হইব। সুবহানাল্লাহ। নবীজি মদিনাতেই ইসলামী স্টেট কায়েম করে কারো চাকরি খাইছিনি? খাই ন। আপনারা খামোখা বন্ধুরে ডরান, আঙ্গ ফাতের রিফিন না তুই হাস্য খাই সিল মারি দিবি, এটা কোন ইউনিয়ন? রিফিন না রোমান্যারে কইব আমরা চিত্রিশি পশ্চিম ইউনিয়নে জীবনে 1 কেজি চাইলের লেগেছি না, হাস্যটাই আইছি ইডে ভালো হবে না, যাও না, ঠিক কিনা? কত কত হাইছ কম হাস্য খাইলে তুই খাবি নি, চাও খা। কিন্তু এক প্রার্থী ভোট পাইছে 1,90,000। রিফিন না হাস্য খাই জিজ্ঞারে ভোট দিছে, হিজ্ঞে আইছে 1,90,000 এক ভোট। কয় ভোট? এক ভোট। এক ভোটের কারণে ফাঁসকে এক ভোট হলা কে ফাঁস? এখন এক দলে পাইছে 150 সিট, রিফিন্ডার ভোট ইগে জিয়ানো উইনার হয়েছে, হে প্রার্থীরা হে দলেরা হাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? রিফিন্ডারে তোর ভোট ইগে যদি কোরআনের কাছে চলি যায়, এই মহাগ্রন্থ আল কোরআন 500 জন এমপির সামনে মহান সংসদে তোর বন্ধু উড়ি যাইব। এটা চাঁদপুর কত নম্বর আসন? 5। সংসদীয় আসন নম্বর কত? 266। রিফিন্না তোর ভোটের এমপি গাড়াই গেব। স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সহকর্মীবৃন্দ, 500 জন পার্লামেন্ট সদস্য সংরক্ষিত আসনের বোনেরা, প্রত্যেককে আই লাভ ইউ, অশেষ ধন্যবাদ। চাঁদপুর 5, শাহরাস্তি, হাজীগঞ্জ আংশিক, সংসদীয় আসন
266 নির্বাচনী এলাকার প্রত্যেক ভোটার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই। আপনাদের পবিত্র ভোটের বরকতে আল্লাহ আমাকে মহান সংসদে এনেছেন। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, নোট করেন, শুড বি নোট। সব পার্লামেন্ট সদস্যরা লেখেন, কিরে উনি কি কয়? আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছেন। আমার প্রিয় বন্ধু, কোরআন আমার আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে 12,500 হাদিস নামাজের পরিপত্র জারি করেছেন। স্পিকার, যেহেতু আমার এই সাবরেন্টি এরিয়ায় এই 90% মানুষ মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, আজানের ধ্বনি ফুকারিলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে নামাজ কায়েম করা হোক। 500 জন এমপি, 499 জন এমপি টেবিল থাপাড়ায় বলবে বিলটা হ্যাঁ ভোটে জয়যুক্ত করেন, 1 টাকারে এটা নেট ছাড়িয়া দেন। আল্লাহু আকবার। ও রিফিন্না রে, তোর একটা ভোটে 20 কোটি লোকের নামাজ পড়ব রে, ইচ্ছায় অনিচ্ছায় কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়ব তোর অ্যাকাউন্টে সওয়াব যাইব। তোরে বন্ধু, মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি একটা ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজে সিল মারে, টিক চিহ্ন দেয়, ভালো কাজে তারপরে একে অপরের বিনীত নিবেদন করে, এই ভালো কাজটা বিজয়ী হলে ভালো কাজ করার কারণে সে একটা অংশ পাবে আমল নামায়। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের সুপারিশ করে, খারাপ লোকের ভোট দেয়, চাঁদা বাজারে দেয়, সে থাইল্যান্ড যায় যতগুলা জিনা করব, ব্যাংক লোন লইব 1000 কোটি টাকা, এটি বুঝতো না, তারপরে জানাবে বিচার করবো, সিএনজি স্ট্যান্ডে রোল দিয়ে হিডাইব, কেডার রাখি দি, এ কবরও তুইও একটা বাড়ি, তোর অ্যাকাউন্টে পাবি কিফ লোন। আগের শব্দে বলছে নাসিবুন, ইয়ানো বলে কিফ লোন, কফিল থেকে অভিভাবক, তোর কারণে হেতে পাইছে, তুই হেতের পাপের বাকিদার। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকিতা। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। তাইলে ভোটটা কি আপনার আমানত? আপনি আল্লাহ ওয়ালাদেরকে, কোরআন ওয়ালাদেরকে, আল্লাহর ওলি পীর মাশায়েখদেরকে আপনি চয়েস করবেন। এটা সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুকে চাননি ইনশাআল্লাহ। এই কণ্ঠে বন্ধুর মিছিল ছাড়া কলেজ লাইফে, স্কুল লাইফে দেই নাই, এই বন্ধুরে লইয়া আসি আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 16 বছর তো যেরকম ছিলাম আগ মানে সৎ ভাই হেরগো নির্যাতন অলায় অলায় আনন্দ লাগে। জাহাঙ্গীরের অবস্থা হইব আফার মতো, একখানা সবর কর, আল্লাহরে সব বলে দিতেছি, ঠিক নেই? এই কোরআনের মাহফিলের যারা ডল লাগায়, আলেমদেরকে যারা থ্রেট দেয়, আল্লাহ জাল্লা শাআনু তাদের লিস্টি করিয়েলা, ঠিক নেই? তাগুত আফন ভাই, একমার হেডের 2 ভাই আর কি, কোনো পার্থক্য নাই। আগে চান্দা ছিল 10 টাকা, ওনারও 4 টাকা বাড়ছে, 14 টাকা কড়েয়া। আল্লাহর কাছে আর ইনসাফ দিতেছি, মনে করছি নির্বাচনের আগে আগে মাহবুদের গ্রন্থ সুন্দর করে বলবো। যখন উপস্থাপকে বলছে আখিরি কালাম থেকে বয়ান করবো, আমি কান্দি দিতে লাগছি। আখিরি কালাম, কলিজাটা ছিদ্র হয়ে গেছে, আর কোনো বাণী আসবে না আল্লাহর পক্ষ থেকে, এটাই শেষ গ্রন্থ, নবীও শেষ। তাইলে কথাগুলো পৌঁছাইবে কে এখন? আমরা না? আমরা যদি এগুলা প্রেসক্রাইব না করে যাই, মাহবুদের দরবারে আমরা কিভাবে চোখ দেখাবো? আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। তো একটা কঠিন বিষয় দিতাম, সেটা আর দিলাম না, সহজ একটা বিষয় দিচ্ছি। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়ার ধোঁকা। জহির ভাই কই? এগুলো আনসা, আমি লাইভটা দিয়ে একটু কসা, আল্লাহ হেদায়েত করতে এগুলো রে সুন্দর করি নিচে বই লাইভটা দিয়ে একটু। তো আমরা এই শাহরাস্তি আসবার আগে কোথায় আছিলাম ভাই? শাহরাস্তি চাঁদপুর আসবার আগে কোথায় ছিলাম?
রুহের জগতে। কোথায়? রুহের জগতে আব্বা আদম সফিউল্লাহর ফেশানিতে আমরা ছিলাম। এরপরে এখন আসছি এই দুনিয়াতে মায়ের ফেট হয়ে, সাহারাস্তি পাথর আছি, ঠিক নেই? 2050 সালে অনেকেই থাকবো না। 2100 সালে তো এখানের কেউই থাকবে না। থাকবো নি? এই পৃথিবী থাকবে। পরমাণু হামলা পৃথিবী কি অবস্থা হবে না হবে, পৃথিবী কি 500 বছরের জন্য লকডাউনে চলে যায় নাকি, সব আগামীকাল কি হবে, রাত্রে কি হবে আমরাও তো জানি না, ঠিক কি না? এক অনিশ্চিত জিন্দিগিতে আমরা আছি। রাজা মাদুরো উনিও তো জানতেন না যে আমার আফারে সহ দনগারা জামাইব অত্তর করি খাতা বেড়াই। আমার দুল্লা ভাই ডোনাল্ড ট্রাম্প হুজুরে লই গেছে গা। এখন ইরানে মরে গেছে অনেক লোক। ভেনেজুয়েলা কইতেছে এখন আমি এখানে অস্থায়ী প্রেসিডেন্ট, আমি ডোনাল্ড ট্রাম্প। এখন 7 সিস্টার লই হেরাও গেছে হোয়াইট হাউসে, ট্রাম্প ল্যান্ড দিয়ে আপনি এই 7 অঙ্গরাজ্য দিবস আপনার রাষ্ট্রটা চালান, যেহেতু হিন্দুরা আপনাকে গির্জা ভাঙছে, আপনাকে জাতি ভাই খ্রিস্টানে করে মারছে, কনের আগুন কনে লাগে, 20,000 কিলোমিটার দূরে যায় আগুন লাগে। এখন এটা সিনেটে উঠাইতেছে, যদি সিনেটে পাস হয় এটা ধরব। তো এটা ধরলে কি 7 সিস্টার যাইব, সিটাংশ যাইব, ফেনী পর্যন্ত এ জুম ল্যান্ড দিয়ে তারা রাষ্ট্র গঠন করব। হাজরাত কে? ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা। কথা বুঝছো নি? এদিক দিয়ে আল্লাহ ভূমিকম্প রেডি করে, সকলে শান দিতেছে অস্ত্রের মধ্যে। আহা মাবুদ কি জানি হয়, হাসির মতো কথা, গল্পের মতো কথা। কোনোদিন অভাবে ফরস নাই, কষ্টে ছিলি না। শুধু এই বুড়া মানুষগুলো জানায় জীবনে কত কষ্ট করছে তারা। আহা হা, শাপলা বেশি ভাত খান লাগছে রে, আহারে অভাব। হাসে, কত বড় বেয়াদব হইলে হাসে, কত বড় অসিব্য হইলে সে হাসে। আমি তার স্মৃতিচারণ করতেছি, সে হাসে। কি পাগল পড়াইতেছি না ভালো মানুষ পড়াইতেছি? এক এক সময় অভাবে মানুষের এখানে জর্জরিত হয়ে গেছে। এখন না সুখে আছি, আবার অভাবে পড়ে যাব। তুই কল্পনাও করি কুলে তুই ঢাকা যেগুন আজকে শত শত কোটি টাকার মালিক, এখন ভূমিকম্প হলে ফিন্দনের লুঙ্গিটা লই বাইরে দিতে পারবে না। এর নাইট ড্রেস যেমন আছে ল্যাংডা বাইরে মা বোনেরা। পুরো কাশপুর সেতু, দাউদকান্দি সেতু অফ, জয়েন্ট ছড়ি যাব। যে যেমনি আছে এই অবস্থা, 4 কোটি মানুষ শেষ হয়ে যাবে, 21 লাখ বাড়িঘর শেষ। এই যে মহা মুসিবত আমাদের কাছে আসতেছে, আমরা কেউ চিন্তা নাই, আল্লাহর দিকে আসার চিন্তাও করতেছি না। সবাই মোবাইলের বিয়া করি, ফেসবুক সাইতে আছে ল্যাংডা ল্যাংডা ছবি। আর বাংলাদেশের উপর কি আল্লাহর গজব কোনো হিজলে হয়ে গেছে নি? খালি ফেসবুকে শুধু যৌন উত্তেজন ওষুধ বেছে, আস্থা সিটারি হাসে। এটার জন্য আল্লাহর কাছে দাবি জানা, সরকারের কাছে দাবি জানা এই সাইটগুলো যাতে বন্ধ করে দেয়। কত অশ্লীল ভিডিও দিই, শুধু এটা যৌন উত্তেজনে। এমনি জনসংখ্যার নির্যাতনে থাকতে রিয়েন না, আরো খালি যৌন উত্তেজনা বাড়ার। কত বাড়াইব? এটি দেখে দেখে আমার যুবকগুলারে শেষ করে দিছে। বিপদ অত্যাসন্ন। আমরা তো তোদের পাইলট, বিমান যিনি চালায় তিনি বিমানের পাইলট, আমরা তোদের পাইলট। আমরা এগুলা কোরআন থেকে দেখতেছি, তোদের সামনে কি মহা মুসিবত, কল্পনাও করি কুলাইতি না। আজকে যে ঘরে ছিলাম ফার্নিচার গুলো তাকাই, কল্পনা করতেছি আরে আল্লাহ কিছুই থাকবে না। তুই মনে করস তো মরতে মরতেও তো সময় লাগবে, মনে করস না? আঙ্গু বদরুল ভাই ঢাকা যেটাই করছে বাবির লই, প্রথম বাবির লই ভূমিকম্পটা লাড়া দিলে বিল্ডিং কোনো হালাইতো না, আল্লাহ কাজ করে রাখবো। সরকার এটা পরিত্যক্ত, সরকারে পরিত্যক্ত না দিলে তুই নিজে ডরে যাইতি না, একটু বাঁকা হইলে দরজাগুলো আর খুলবে না। এরপরে মেঘের সুর আইলে এটি বিজি অটো সিস্টেম, জিলকারি গাছ আর বট গাছ উড়ে যাব। বট এডিরে খাই ফেললে ফাঁকি যাইব, ফাঁকিরে খাই ফেললে সাপ,
অটো সিস্টেম মাটিতে সাপের বীজ আছে, গাছের বীজ আছে, ব্রিক ফিল্ড দেখছ তুই এটিটারে আগুন দিয়ে উঠছে না, কত হাজার ভোল্টেজ দিয়ে এটারে আগুন দিয়ে উড়ি, তাহলে তার এখানে কিচ্ছু থাকবার কথা না। হে ইটের মধ্যে হানি দিলে কক দিনর ছত্রা কয় গাছ হয়ে যাবে। এবার বুঝছি এইভাবে ডাকা দেখবি তে বন বাদরে রয়েছে সাপ আর সাপ। পরমাণু হামলা হইলে পৃথিবীটা 500 বছরের জন্য লকডাউন। বলে হুজুর এটা কেমনে বলছেন? নবীজি বলছে ইয়াজুজ মাজুজে যুদ্ধ করার পর যে তীর থাকবে, এই তীর দিয়ে বিশ্বের মানুষ বাতরাইব। বোঝা গেল কারেন্ট থাকবে না, নেট থাকবে না, তেল থাকবে না, জ্বালানি মানুষদের ছিল এগুলো মানুষ বুঝতো না, আর লাকড়ি টোকায় বাতরাইব। 150-200 মানুষ খানায় কাবা তাওয়াফ করবে। এই সময় তারা মাহাদি আলাইহিস সালামের চিনবে, হুজুর আপনারে ভালো দেয়া যায়, আপনি ইমামতি গ্রহণ করেন। কারে বেটা না, এটা পাবলিক কোনা, আপনারা অনেক ভালো দেখা যায় হুজুরও আপনি আঙ্গু ইমাম। এরপরে তিনি প্রকাশ হইবেন যে হ্যাঁ আমি মাহাদি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো 150-200 মানুষ হইলে পৃথিবীর অবস্থা কি বদরুল ভাই? বোঝা গেল মাত্র কয়েক লাখ লোক থাকবে। তোরা তো মনে করস কাজী ইব্রাহিম সাহেব আর আমরা এগুলা বলি তো দুশ্মন হয়ে গেছি। তো আমরা তো এগুলা নকশা দিয়ে দিয়ে কইতে আছি কোরআন হাদিসের। তোর চোখ আর আমাদের চোখ সমান নত রে ভাই। তুই বিমানে বই কিতা দেখবি, সামনের সিটের সামনে যে বইছে সিটের ফিসের গালা দেখবি, তোর গেঁড়ি দেখবি। আর পাইলট ইমরান ভাই 337 বিমান চালায় ভাই গিয়া পাইলট, ওনার চোখ দি 5200 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্ট দেখে, বিমান চলতেছে 1000 কিলো স্পিডে। চোখ সকলের সমান, কিন্তু এখানে লেন্স লাগানো। আমাদের চোখে কোরআন সুন্নাহর লেন্স লাগানো, আমরা এগুলা দেখি দেখি তোদেরকে থ্রো করি। বুঝি না কিতা করতে চাইছিলি? সুবহানাল্লাহ। বিকেশে আনবো, বিকেশ এনে বার করে এনে টিভি দের কি সোবান নাল্লা কই আটকে দিয়েছে নেটে, তো আল্লাহ মারের জোরে গো। আমরা তোদের পাইলট, তুই আঙ্গর তো ফাত্তা দেসা। তুই ব্রেন স্ট্রোক করলে ডাক্তারের কাছে যে 80 লাখ টাকা দিয়ে এলাস, মাথার বাড়ি এটা গুলি গীতা গীতা করে, তাও সাইনলে বাঁচবো না মরবো ঠিক নেই। এরপরও 6 মাস থেকে জায়গা। আর আমরা তোদের কোন ডাক্তার? তোর দেহখানি অনাদি অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সেই ফিকিরটাই আমরা করি। কেমনে তোরে বাঁচাম যায়? তুই আরস আঙ্গরে ডাক্তার মারিয়ে লেতি, তুই থাকবি এক কানো, গাড়ি থাকবি এক কানো, তুই নাই। আলেমকে যারা হুমকি দেয় নির্ঘাত তারা হারামজাদা। কোরআন সুন্নাত দলিল, এদের জন্মের ঠিক নাই। যারা ব্যাড গালিগালাজ করে, এটার প্রমাণ তুমি তোমার আম্মারে জিজ্ঞেস করিও। আব্বাই রে, তোর আব্বাইকে ঠিক আছে, তবে সেদিন সহবাস করবার আগে আরে তালাক দিয়ে এলেছিল, শর্মে কই নরে আব্বা। জীবন্ত কোরআন হাদিস তো জীবন্ত কথা বলে। ওলামায়ে কেরামের হত্যার হুমকি যারা দিবে এরা তো জাহান্নামী। এমনকি মহাভারত নাউজুবিল্লাহ, এমন কি অন্যায় করি গেলেছি আমি? কিন্তু 16 বছর আর লগে সেলফি উঠেছে, তাই কি অন্যায়টা করিয়ে এলাম? আচ্ছা তোর মাটা মারা গেলে কবর নামবো কে? তোরা বাইরা, তোর হুতেরা আর তোর দুলাভাইরা, যদি না থাকে আর কি দুলাভাইরা। এই মহিলাটা তো মরার পরও কি হবেন তিনি? তারে মহরিমরা টাচ করবে, ঠিক নেই? তার খাটিয়া তারা কাঁধে লইবে। মাসলা কি কারো গল্লায় ভিন্ন নেই? হ্যাঁ, তুই এইভাবে কল্পনা করস না। তো এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, ইচ্ছা অনিচ্ছা যাইতে হবে। এটা আমরা মানি 200 কোটি মুসলমান, অর্ধেক অর্ধেক মানি আর কি, অনেকে কোরআনের মানতে চাই না। আল্লাহ তাআলা শাহানুক নবী আমরা আলোক দিয়া এই মানুষগুলোর, এই পূর্ব ভারতের মানুষগুলোর দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। নবী গো কেমনে? তা আল্লাহ শিখিয়ে দিতেছে, ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামায়ে। যেভাবে আমি আসমান তো বৃষ্টি দিই, নবীও বৃষ্টি দিলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহা তাজরুহু ফাসবাহা হাসিবান, ফুল ফসল
এই শস্য সংগ্রহ করার পর গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হাসমন মানে চূর্ণ বিচূর্ণ। তারপর কি হয়, সরিষা গাছ তোর এই যে খেরগুলা তাজরুহ রিয়াহ, বাতাসে উড়ায়। খেরের যে পরিত্যক্ত ওই খেরের কুড়া টুডাডি আছে না, এটি কি হয়, তাজরুহ রিয়া, বাতাসে উড়ায়। তারপর কি হয়, কথা শেষ। আল্লাহ শেষে দিয়ে আয়াতটা শেষ করতে একটা পিক আপ মারতেছে আল্লাহ, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। এই যে ইরানেরা অস্ত্র বানাইছে, হজরত আমেরিকা শরীফে অস্ত্র বানাইছে, অস্ত্রের হ্যান্ডমে তো আমার ভাই পৃথিবীর একটা তাজা দেশ তো রাজধানী তো গণভবন তো ধরি রাজাটারে লই গেছে, রাজার বংশ। পৃথিবী কত আগে শেষ, এটা 40 আনা রয়েছে বাকি। পৃথিবীর কবর আজাব শেষ হয়ে গেছে। 228টা রাষ্ট্র কেউ কিছু কর হাতেরে করতেছে নি, হাতেরে কিচ্ছু কর না, ডরে তলে তলে একে আত্মহাতে তো গম খাইবো, তেল খাইবো, অস্ত্র আইন ফেললে আর করি। আমরা চীনের লগে পাকিস্তানের লগে যতই ফিরিত করি, আঙ্গু বিপদের সময় আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের। তোর নিজের হুন্দি তুই নিজে করতে হইবে। ওসমান হাদিজে কইছে, ঘাস খাই হইলো অস্ত্র লও, অস্ত্র কেন, অস্ত্র বানাও, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা হইলো সুন্নত। আল্লাহ জাল্লাহ শানু কোরআনে কইছে, ফাস্তাইদ্দু মাস্তাতাতুম ওয়াস্তাইদ্দু মাস্তাতাতুম, তৌফিক অনুসারে অস্ত্র বানাও। তামাম পৃথিবীর 1000 কোটি মানুষের স্টপ করে দিয়েছে ইরানে, স্টারলিংকের নেট অফ করে দিয়েছে। পৃথিবীর যেটা 1000 কোটি মানুষ বোঝে না, তাহলে মোড়ার অব্দিও মোড়া আছে। রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন, আল্লাহ দুই উদয়, দুই অস্তস্থলের মালিক। কার মাথায় আল্লাহ কি দিবে উনি ছাড়া কেউ জানে না। তো এই মোবাইলে তুই যে এটা 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে আইফোন, এটা লস কিতে আছে তুই কোনোদিন কল্পনা করছ? এখানে কিছু মাড়ি আছে, এই গ্লাসটা এলো মাড়ি, কাঁচ বালি, মাটির স্বাস্থ্য ভাই। আর আছে কি 1 পয়সার লোহা, বাইংলে কটকড়ি ওলা তোরে দূর কটকড়ি দিব। তাহলে এটা এত কেন দাম? এইটার ভিত্তে হ্যাকমত ঢুকেছে, অনুপরমাণু কাজ করতেছে। তামাম পৃথিবী দেখা যায় হাতের ভিত্তে, সুন্দর সুন্দর মাইয়া দেয়া যায়। ল্যাংডা চাইবি, ল্যাংডা লিখলে ল্যাংডা মাইয়া চলিয়ে গিয়ে, অর্ধেক হাফ পেট, যেটা লিখবি এটা। তাইলে যেন অনুপরমাণু। আল্লাহ কয়, তোদের প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড এবং প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। ইক্তেদার বাবে ইফতিআল সিগা। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন? কোন সূরা? সূরাতুল কাহাফ 45 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আয়াতটা বুঝছত? ট্রান্সলেশন করছি দে ভাই, বুঝছতি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক। মাশাআল্লাহ। কষ্টটা লাগে মাহফিলে বই সিটার ইটা করলে। ভাই জান্নে কই এনে কর, ক হুজুর, হুজুর ক হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, বুঝিনো, বুঝাই দাও। এইটা হইল, আমি তো 1 ঘন্টা এটা কন্ট্যাক্ট করি না, টেয়া দিতে চাই তো 6000 টাকা যে বেশি দিয়ে লেছি। তা কতক্ষণ মাপ চাইছি ভাই, আমি অভাবে আছি, ঋণে আছি। ভাই মাল তো বেশি হান্দাই গেছে, তে মাতে না। তো চিন্তা করছি নাকি না হু নাই, ওরা হাসর মাঠা তো ধরিব কন্ট্যাক্ট, ওনার সাথে এটা চুক্তিবদ্ধ, অন্য কিছু না। তো ভাইয়ে কয়, ভাই ওয়াজ বালা করিয়ে। পিএসএ কয় 6000 টাকার ওয়াজ বেশি করে দিয়ে। আয় কই এ বদরুল গোরফাইনা তো ধরিব আর হাসর মাঠে, আর ডর লাগে। আয় তারে কইও, তারা আঞ্জা করে ধরিয়েছিলাম কতক্ষণ, তো হেতে মাফ করছে না, করণ হিডও কয় না, অন তো কয় না, না টেয়া ফেরত চায়, মাফ করছে। আমরা কিন্তু টেয়া বিকেশে উঠেছি কিছু, তে মাফ না করলে একটা 6000 দিয়ে দিতাম। আগেই বল দিছি ভাই টেয়া উড়ান, কারণ উনি ভুল করতে পারে, আল্লাহ তো দেয়। আসত্তি এই যে অর্থটা করছি তুই বুঝছ, তুই বুঝলে এই আয়াতিজ্ঞ হরাই বললে আমি আর এত টেয়া দিত না। অর্থাৎ দুনিয়ার উদাহরণ দিছে আল্লাহ, আসমান থেকে বৃষ্টি নাজিলের মতো। আঙ্গভদ্রের গাঙ্গের কান্দাত জমি 5 ঘন্টা, ক ঘন্টা? চৈত মাসে চৌছে এক এক শাক এত বড়, কত বড়? সময় কম, বহুত ওয়াজ করতে হাতে দেয়া, কত বড়?
তোরা সুখ দিতার ন তুই দে বই এনো গুম যাবি এই সিটারি আর কেলাসো চলিত ন একটু ফিটি কর তোরা কেন ফিটান লাগে আই জানি বুড়ি আতুড়াও হ্যাঁ এমনি মারো রেডি রেডি যেটা হাত খোলেন মরিতে এমনি যাবেন গো রেডি এক আর মতো এক দুই তিন উর্ফে মেল লিগা গেড়ির মধ্যে মার তোরে শেষ মাথা পর্যন্ত কেমনে গেড়ির মধ্যে ফিডান লাগে সেই টেকনিক আমার আছে আমার লগে কথা কইবি 50 মিনিট দেখবি ওয়াজটা 3 ঘন্টার ওয়াজ 50 মিনিট হয়ে যাব রেডি সাকোগা এবার ওই টিফিল গো খেত তুই ওই সিটাং দোয়ান আছে তে মাছ আছে তে হাতের কি নাম আলাউদ্দিন না হাতের সাবমার্সিবল মোটর দেখছি ঘরের ভিতরে হাতের মেশিনে তো হানে দিবাইয়ে রোয়া রইছে 2 মাস পরে বদরুল ভাই আইসে জমিয়ান সাইবাল্লাই বড় কত তুই কফি বানা আয় জমিয়ান সাই এক এক গোসা হয়ে গেছে এত মোড়া কত মোড়া আতকুলি দিয়ে আসছা তুই কত মোড়া দক্ষিণা সমীরণে এমনি খেতার লালে গেছে আর দক্ষিণা সমীরণে ধানের মাথাগুলা সেজদা দিয়া নোয়াইয়া ফাঁসা ড্যান্স দিয়া বাতাসের দোল খাইয়া সবুজ কার্পেটের মতো দোল খায় যেমন সবুজ কন্যা কোথায় থেকে এসেছে তরুণীরা বদরুল ভাইকে সালাম দে ভাই এলেন বুঝি বাবিকে সালাম কইয়েন বাবি তো 5 কেজি বীজ দাম দিছিল আমরা তো 50 মন ধান বাবির গোলায় যাব বাবি যখন বীজ ধানগুলো উঠোনে শুকিয়েছিল আমরা বাবি আলতাপরা নুপুর পরা পায়ে গোল্ডেন কালার বাবির পা বাবির নামও পিঙ্কি কালারটাও পিঙ্কি কালার নীলাভ ঈষৎ নীলাভ দারুণ বাবির পাও মোবারক আমরা চুমু খেয়েছিলাম বইলেন বাবিকে সালাম দিন আমরা 50 মন ধান আসিতেছি ভাবির গোলায় কে কয় ওই এত মোটা ধানের গোসাই গুল এ ফলবাই না 1.5 মাস পর আইসে ডাকাতু ভাবির তুই কফি বানা আয় জমিয়ান চাই সোনালি ধান ফেকে জর্জেট কালারের শাড়ি পরে গোল্ডেন কালার কার্পেট কানফুল নাকফুল নেড়ে নেড়ে বাতাসে ধানে ওনারে সালাম দে ভাই এলেন বুঝি আমরা ভাবির গোলায় যাব 50 মন ধান কি সুন্দর ফাঁকা ধান দোল খায় উনি বাজ্যে হাসে ভাবিগো কারো দেখছো নাই ছোটবেলার প্রেমিকেরও দেখছো নাই পালা না খিলা বাজাতে বাদ দিল্লানি এর কাইলা দাম দাইম দাম তো আল্লাহ দিছে ডালি এবার দাম দাইছে দাই ভাবিয়ে লইতে আছে মেশিনে এমনি এতিয়ে ফাঁস পাড়া হাসি ইমান দানের নাড়াইডি কি হয়ে যার শূন্য বিশূন্য এরপরে সিঁড়া দানের খেরের আগাইডি ভাবি ওই বাইর গাঁডা রাখো বাতাস দেয় ধানের খেরের আগাডি উড়ি যায় বসি উড়ি যায় তাজরুহুর রিয়াহ অথচ এ 7 মাসে ছিল সইয়া শাক মাঠটার দিকে এখন ভাই আই চাইলে কাইলেও ধানের মাঠ ছিল এখন চায় দেখি দুধু মাঠ কিচ্ছু নাই কোথায় সরিষার গাছগুলা ঝরঝরিত হয়ে গেছে ফিডিতে সরিষা উড়েছে মশারি লেছে ফাঁস পাড়া হাসি ইমান তাজরুহুর রিয়াহ অথচ 2 দিন আগেও ধানের মাঠ ছিল ধানগুলো কাটছে নি 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী কিচেন রুমে ঢুকে চিকেন ফ্রাই করতে আছে ফেরেস্তারা কিচেন রুমে চিকেন ফ্রাইতে ছিল না মারি আফুইটা আপনি খাইতে পারবেন না এটা জগন্নাথ ইউনিভার্সিটির জাঙ্গিরে খাবে বুঝছেন আপনার সিটে শুয়ে মুরকার রানটা আপনি 6টা 45 মিনিটে সাউয়ার পানি খাইবেন ও মাদুরু ভাই সাহেব না তুমি ভেনেজুয়েলার এখানে বাবির হলে শুইছো কেন তুমি চলে যাবা লস অ্যাঞ্জেলস জেলখানাতে সে নিজের রাতে শুইতেও জানে নাই এই হচ্ছে দুনিয়ার উদাহরণ আল্লাহ দিছে যার ডরে আমরা প্রকম্পিত ছিলাম দেড়টাতে নাই কি সুন্দর উদাহরণ দিছে আল্লাহ পানির সাথে 7 মাসেও ছিল ধানের এটা কোন রকম সইয়া শাক রোয়া রুইছে আর 2 মাসে এত মোটামোটা হাঁজাই গেছে ঠিক কি না ধান হয়েছে কাশি আর নাই তাজরুহুর রিয়া আল্লাহ কো বন্দা আফসারি তোর এত সুন্দর ডাইলগ বস কালাইতের নয় কিচ্ছু দেখতি না আমার কাছে আসতে হবে আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ও আমার বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দারা অথচ দুনিয়ার জীবন কিছুই না
আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সুখময় আর উত্তম আর উত্তম। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন পাথর আসছিলি শাহরাস্তি আসছস, সেদিন থেকে শাহরাস্তি তোর থেকে পেছনে যা, সামনে তোরে দেহ গাড়িটা আখিরাতে ব্রেক দিব কবর হইয়া। শাহরাস্তি পেছনে যাইতেছে যেদিন জন্ম নিলেন, আর কোনোদিন শাহরাস্তি আপনার সামনে আসবে না। সামনের স্টেশনের নাম মওত আখিরাত। খিলা বাজারে যে ব্রিজটা আমরা পার হইলাম, ওই পারে হইলো ব্রিজ, এই পারে হইলো গ্রাম। লোকমান আলাইহিস সালাম ফুতের নসিহত করে, ফুত, দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর এই প্রান্ত আর ওই প্রান্ত, আর সেতুটা হচ্ছে হায়াতের সেতু। এই হায়াতের সেতুতে তুমি বিল্ডিং করিও না, আশা করিও না, বড় নেতা হইও না অবৈধভাবে। ও পুত্রী, সেতুর এই মাথা হচ্ছে খিলা বাজার, এই মাথা হচ্ছে আলোক দিয়া রে ভূত, এই মাথা হচ্ছে দুনিয়া, সেতুর ওই মাথা হচ্ছে আখিরাত। আনতুম মুজাওয়াজুন, তোমরা সেতুতে চলে যাইবা, দেরি করিও না, ব্রেক করিও না। এই দুনিয়ার হায়াতটা হচ্ছে আমাদের জন্য সেতু, ব্রিজ, ফ্লাইওভার। আল্লাহু আকবার। আমরা যেভাবে দুনিয়াটারে জাকায় ধরছি, 1 কেজি লোহা খিলা বাজারে বিক্রি হয় কত বার ভাই? 30 টাকা আজকেরা। কত টাকা? এই লোহা এটা আমার ডোনাল্ড ট্রাম্প ভাইয়ে বেচবো $50,000। কেমনে কসে? হ্যাঁ, এই তো ম্যাগনেট, অর্থনীতিবিদেরা বসে এটারে দিয়ে এতে কিতে করবো? অস্ত্র বানায়, একটা পিস্তল $10,000, $20,000 বেচবো, একই লোহা। এই জন্য এত যুদ্ধটা লাগার, কোটি কোটি বনি আদম শেষ হয়ে যাবে, পৃথিবী আর আগের মতো হবে না, কিয়ামত অত্যাসন্ন। তোরা মনে করছেন নেউর বুনি না, কিয়ামতের আগে মেসাকার করে গেলিব আল্লাহ। পরশু ভূমিকম্প হয়েছে পাকিস্তান, মহাভারত, বাংলাদেশের মনপুরা। এর আগের দিন হয়েছে কোথায়? ফিলিপাইন, রিক্টার স্কেল 6.5। এর আগের দিন হয়েছে জাপান। একটা মানুষ আল্লাহরে ফোন দেয়নি। আল্লাহ দিতেছে ভূমিকম্প, বন্দারা যুদ্ধ করবার লাই ডোমসডে বিমান ফ্লাই করে। কিনলে করে কহিডা দি ডোমসডে বিমান যদি আমেরিকা আর নিউ ইয়র্ক ধ্বংস করে, বিমানে বসি অফিস চালাইবো, দেশ চালাইবো, পৃথিবী চালাইবো। আল্লাহ আসে, প্রথম গজব পড়বো আল্লাহর গজব নেটের উপরে। এই ইরান স্টারলিংকের উপরে আল্লাহর গজব ফালাই, বুঝাইতেছে না? নেট, তোদের এই নেটের উপর আল্লাহর গজব পড়বার পরে কালা ফাঁড়া এটা শেষ, আবার তোদের হাতে কোরআন আইব ইনশাআল্লাহ, ঠিক কিনা? 7 লাখ লোক, 7জন লোক তো কোরআন পড়ে না। কত ভালোবাসা বদরুল ভাই, এক আশেকের রাসূল পাইলাম। কাফসারি ভাই কদর ওয়াজ করিয়েন, মানুষের আল্লাহর দিকে আনেন। কি চিন্তা তাদের, আল্লাহ! এরা জামান আর মুজাদ্দেদ, এরা উম্মতকে নিয়ে ভাবে। যুবকগুলো নষ্ট হয়ে যা, বললাম কালেকশন করাইতেন নি, লাগতো না, আপনি শুধু ওয়াজটা করেন। পৃথিবীর মানুষ পাত্তা দিল না আইফোনটারে। হ্যাঁ, তো ইয়েন্দির আইফোন এটা লই আছে, ইয়েন্দির আইফোন ল্যাংড়া ল্যাংড়া ছবি সে বিরিজের ইয়ানো আরো 3 গারে দিয়ে আছে। ইয়া খাই, কিতা খায় না, ফুচকা খাই হজরতে খিলা ব্রিজ ইয়ানে, ব্রিজ শরীফে চলেনি, এনো ব্রিজ বেচা কিনা চলেনি, চলে চলেনি, চলে ওগা 3 গাতে পারি বাড়ি বাড়ি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই না চা, আমি তোরে বাধা দিতাম না, 12 ঘন্টা 14 ঘন্টা চা। তবে এই আইফোনে যে কিছু কিছু 7 সেকেন্ড 5 সেকেন্ডের যে রিলস দেখাইছে, রিলস গুলো একটু চাইস, 1 মিনিট চা। আই তো তোর মতো সিটিং সিলেবাস আর বাড়াইলাম না। এনে যে এই মোবাইল আইফোন এনের কর্তৃপক্ষ রব্বুল আলামিন যে তোর ভিডিওটা দেখাইল, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ কইতেছে, বান্দা তোর বিয়েটা, এটা জাঙ্গির, তোর বিয়েটা আমি পড়াবো। জাওয়াজ না জমামতা কাল্লে মেসিগা, বিয়ে আমি পড়াবো। তোর আব্বারে জান্নাতে বিয়ে পড়াইছে আদম সফিউল্লাহ রে, বদরুলের বিয়ে এনে হুজুরে পড়াইছে। বদরুল রে, তোমার জান্নাতের বিয়েটা আমি আল্লাহ পড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ মিশা কথা কয়নি। পাওয়ার আরো কম আসার দূরের মাইক গুলা, তবু মাইকে শান্তি হাইলাম না রে।
শুধু দূরের গুলাম, ভিতরে গুলো এভাবে থাক, দূরের মাইক গুলো 1 পয়েন্ট কমা। প্রিয় বন্ধুরা, কষ্ট হয়নি? হ্যাঁ, আল্লাহ কইতে আছে এই কোরআনে কারিমে, তোর নাইয়েরি কোথায় আছে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর করে আমি তোমার নাইয়েরি গুলো রাখি দিছি। মাহবুদে গেছাং রেট অফার ভিডিও দেখাচ্ছে তোরে, ভিডিও তুই তো দেখোস কালো কালো হরফ, আমি দেখতে পাচ্ছি এটা পুরা ভিডিও, আমার চোখে এটা ভিডিওর মতো জীবন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কইতে আছে আমাগো ফাতুরের ফিন্টু ফিঙ্কির লোকে বিয়ে ঠিক হয়েছে, চাইতে যাইব কারণ ফাত্রি যদি ফিন্টু চয়েস না করে কাম হইতো না। তো সাগর খগুন্যা জাহাঙ্গীর জসিম জুয়েল টুয়েল ইগুনের ব্যক্তিরে লই গেছে আঙ্গো ফিন্টুয়ে, ওই সার আসতি বিউটি পার্লার হিতির রানের মতো সাজাই বইয়া করে রাখছে, এত ঢকরে হিতির বুঝতি ফিঙ্কি ফিঙ্কি। তো এত লগে বন্ধু বান্ধব সিডি আছে, সিটিং কিছু বন্ধুরা আছে না, ফাত্রি দেখা অনুষ্ঠানে যায় কত মস্কারি করে। হে অজ্ঞা আছে সাগরিকা যাইয়ে ফিঙ্কির এনে গাল ধরি, ক আফু আপনার তো গালটা অনেক শক্ত, আমাদের পিন্টু ভাইয়ের গাল না অনেক নরম, আপনি দারুণ একটা ভাইয়া পাবেন। একথা ভিতরে মাথা ধরে দোয়া করে দেওয়া, নীতি তো নাইয়েরই মানুষ কিতা করবো। ফাত্রি দেখা অনুষ্ঠানে অন ফিন্টু বিয়ে করে ন, উদ্বোধন করিয়ে এলেছে কে? সাগরিকা কে? কিরে ফাত্রি দেখা অনুষ্ঠানে সিটিং বাজি করছত না ছোটবেলা? আল্লাহ কয় এই আইফোনে তোরে কইতে আছে আল্লাহ লাম ইয়াতমিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, ও ফিন্টু আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যে নাইয়ের সাথে বিয়ে পড়াবো 12,500 সাথে, এই মহিলাগুলো ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। মাহবুদের কথা বিশ্বাস হয়নি? হায় হায়, ওইলে তো সুবহানাল্লাহ এমনি আইতো না বিকেশের মতো। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি চাঁদপুর মহিলা সরকারি কলেজের ফিঙ্কি বিশ্ব সুন্দরী ডিপার্টমেন্ট সেরা ছাত্রী ইতি, ওস্তাদেরা কইতেছে মাইয়াগা বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হয়ে যাব, এগে যদি মাহফিল চলাকালীন যদি মেসেঞ্জারে কল দেয় আঙ্গ জুইল্লারে, এই মাহফিল অবস্থা চাই কব আল্লাহ কি জান্নাতের হুর আইলো নিগো না বুঝলাম না, ইশারায় মোবাইল আন কলজার মাইতে বার হয়ে যাব, কাইল্লা আমার 2000 টাকা হাঁটাইব। আল্লাহ কইলাম কিতারে? জুয়েল কিসমত আর কি, এরকম কল বুঝি মানুষের হয় কিতা পানের মাহফিল চলাকালীন ভিডিও কল দি কলজা দিয়েছি তিয়ে এনে কইসা আই বেলে কি তেরি বিয়ে করতাম। এই কিসমত বুঝি মানুষের আল্লাহ দেয়, আমনকে 10 দোয়া হাতে কাফা কাফি শুরু হয়ে যাব। অন যদি ভিডিও কল মাগো কিতা দেখলাম, মুমিন মুত্তাকিরা এই ভিডিও কল এগুলা দেখি কাফা কাফি শুরু হয়। আল্লাহর ওলিরা আহা আমার মাহবুদে কয় আমার বিয়ে করাইব, আমার মাহবুদে কয় নজুলাম মিন গাফুরির রহিম, আমার মাহবুদে আমার মেহমানদারির আয়োজন করে রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতের গেট খুলি আল্লাহ কাহা দিছে গেটও কতক্ষণ আর বন্ধা আইব। আঙ্গো কথা তো তোরা বিশ্বাস করছ, এই কোম্পানি যে তোর গেসাং রেট অফার দেয়, সুবহানাল্লাহ কজ দে যেন তুই সমাইয়া মুদ্দার। সুবহানাল্লাহ। এগুলা যখন তুই ঠাস ঠাস করে সুবহানাল্লাহ কবি বিত্তার গিব, ফেরেশতারা ফাত ফাত করে ভিডিও রিলস করে সেভ করে রাখবো। সুবহানাল্লাহ। ওই নো সুবহানাল্লাহ নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাত ফাত করে মারবে, এটা ফাত ফাত করে ভিডিও করে তোরে যেদিন লেজে করলা বাঁধি কোবাই যার নামে লই যাব। আল্লাহ অর্ধেক অন্তত ফোন দিব, এরে ফেরেশতারা এতে ফেরত আনছে, আল্লাহ কিনলে কান কাজ আছে, লাভ হইতো না এত আফসারি ঠ্যাঙ্গে কান কাড়ি আঙ্গো কান্দে আস গাল খুলি এলেছি এত চোখ আঙ্গো হাতে যে মাত দিছি আল্লাহ বুঝ মতে মারছি, যার নামে তার 1 কদম গেলে হয়ে যাবে আর আন নিস, যার নামে অসুবিধা নেই আন এতে আইনছে ট্রাইব্যুনালও কাড়া করেছে আল্লাহ, এত ঠ্যাঙ্গও নাই। ফেরেশতারা কো আল্লাহ কিনলে আনাইলেন লাভ হইতো না করে আনছি একটা কাজে পাথর পূর্বভাতের মাহফিল হয়েছিল, বদরুল আলম বাহারে প্রোগ্রামটা করেছিল। আমার বান্দা জান্নাতের এসকে জান্নাত ফাইবার লোভে যে সুবহানাল্লাহ কইছে আর মহব্বতে আমি ভিডিও রাখছি, এই সা ভিডিও এখন হেদিনের ভিডিও আর আজকে এতে করুণ অবস্থা। কিরে তুই হাতে ঠ্যাং কান্দ? হ্যাঁ ঠ্যাং কাটিয়ে গেছি তো। আচ্ছা এমবিবিএস ডাক্তার নাই কল করতেছি,
জুয়েল স্যারের ফোন করিয়ে জান্নাতের এগুলো চোখটক লাগা লাগবো হে দিনের সুবহানাল্লাহর ফিক্সারটা আর খুব মায়া লাগে। এই মায়ার কারণে আমি তারে আজকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইলাম। মেজাজটার মধ্যে আগুন ধরা আলাস তোরা আমার মাবুদের সুবহানাল্লাহ বলস দে কেমনে কেমনে কস, মেজাজটা খুব আগুন ধরি যে আমার মাবুদের জিকিরটা করতে এশকের সহিত ভালোবাসা দি কইবি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নামও জালিয়াতি শুরু হয়ে গেছে দেশটার ভিতরে। আল্লাহ কো আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, সে সুন্দর গুলা দিয়ে তোমরা আমি আল্লাহকে ডাকো। হাতে আল্লাহর নামের ডাক এমনি হিম হো হিম মুর্শি এরকম সিটারি আমাদের শাহরাস্তি নাই রে। আল্লাহরে সুন্দর করে ডাক দিবা তো আল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম হইল বদরুল আলম, আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দরভাবে আমাকে ডাকো। ইয়া রহমান, ইয়া গাফফার। আমনের হুদ অলিউদ্দিন মানিকের যদি এইভাবে সুন্দর করে ডাক দেন অলিউদ্দিন, বাপপুতের কত মহব্বত সৃষ্টি হইবে। আল্লাহরে কিভাবে ডাকতেন, বিবেকে কি আপনার আছে? তো সুবহানাল্লাহ কিস্তি দেন, হেতে ভুল করছেন কোন দিতে দাও দিতে দাও। থামস্কা কইতে থাক থাম। কানা ধরাইলাম না ভিডিওতে যাইব কোন তোর বউ তোরে ফিটবো, তোমার তো আফসারি কানা ধরাইছে তোমার কাচ্চুত খারাপ দে। আমার মাহফিলে শুধু আমার মাবুদের নামটা মহব্বতে খুব চিল্লাইয়ে বলবি, আমার কলজাটা ঠান্ডা হয়। আল্লাহ ইন্না বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকিরে মুমিনদের কলজা ঠান্ডা হয়, প্রশান্তি আছে। আকে উকি আল্লাহর ইচ্ছা বাইর ডাক দিবি, বউ কইবে এতে বোধ আগলে গেছে, যা বোঝস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। না বাইতে বাইতে গাইবি আল্লাহর নাম, যে যা বলে বলুক, কষ্ট হয়নি। ওয়াজ এতক্ষণে 1% তো করতাম হারি ন। তো রে সবুজা তুই আইফোনটা একটু চাইবি নি? কয় মিনিট? 1 মিনিট। 24 ঘন্টা আমি তোর থেকে 1 মিনিট চাইছি। আম্মা শাহরাস্তির চাঁদপুরের আম্মারা 1 মিনিট আপনার কাছে চাইছি। সূরা ফাতিহা 7টা আয়াত, একটা আয়াত আপনি 1 মাস লাগাই পড়েন। তাফসিরে ইবনে কাসির আছে, তারপরে তাফসিরে তাফহিমুল কোরআন আছে, বিভিন্ন মাআরিফুল কোরআন আছে খুব সুন্দর, শফি সাহেবের তাফসির ফি জিলালিল কোরআন আছে। আম্মা আপনি এগুলো পড়েন না, 1 মাস লাগক শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ইয়ান। আলহামদু কারে কয়? রব কারে কয়? রবের লগে জ্যোতির্বিজ্ঞান কল্পনা করবেন, আলামিন কত কত জগৎ আছে, এগুলা কল্পনা করে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করেন। 1 মিনিট কোরআনটা পড়েন। বেশি চাইলাম না। ইউনিভার্সিটির আমার বোনেরা, ও আমার বান্ধবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন ছাত্রীরা, ইংলিশ মিডিয়ামে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, ম্যাজিস্ট্রেট হবেন, অনেক কিছু হবেন। এই ব্রেইনটা মানব রচিত মতাদর্শের জন্য শেষ করলেন। 1 মিনিট আপনার কাছে চাচ্ছি, এই আইফোনটা একটু দেখেন খুলি, কি সুন্দর সুন্দর কথা আল্লাহ বলতেছে। তখন এই প্রিয় বন্ধুকে ভুলিয়েন না, এটা হচ্ছে আপনার প্রিয় বন্ধু। প্রিয় বোন যার সাথে প্রেম করবেন, ভাইয়েরা যার সাথে প্রেম করবি, স্যাক খাবি, স্যাক কি খাবি? স্যাক খাবি। কাস্টমারের বাঁয় দিতে এলে আলাউদ্দিনে বালা, ঠিক নি রে? তারপরে কর্মীর ঘরে দিতে এলে বালা, আফাবে একের দি, আর আফার দুঃখের দিন এখন কেউ নেই। কিন্তু বন্ধুর সাথে প্রেম করলে প্রিয় বোন চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, নবীজি বলছেন দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমি ভুল করেছি ফুলকে
কাছেতে চেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ঢাকা ইউনিভার্সিটির ফিঙ্কিরে চাইলি গে, চেক দিব টুকরো কাছের মতো তোর অন্তর ভাঙ্গি সুরমার হয়ে যাব। তুই দক্ষিণ পাড়ার আলোক দিয়ার শারমিনের চাইলি গে, ভাঙ্গি যাব। তা আল্লাহর সাথে প্রেম কর, কোরআনের সাথে প্রেম কর। আমিন। কবি জসিমউদ্দিনের কথা এটা আমি বলি, প্রায় বলি। কত জনের লগে ভালোবাসা করলাম, চিটিং সব। শেষমেশ নাঙ্গলের লগে করলাম, তো ডাকাতি আর ফাড়। নদীর লগে ভালোবাসা করলাম, হিডও বেয়া, ঘরের বউ বেয়া, যারে প্রাণ দিহি তিও চিটিং, শুধু চিটিং আর চিটিং। বাঁকা কুল বাঁকা গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রেঙে, ডাকাতিয়ার বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। কষ্ট হয়, শেষ কলি বোঝো, কান লাগাই শোনো, খারাপ উদ্দেশ্যে শুনিও না। এখানে একটা হেকমত আছে। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। শুধু আল্লাহর সাথে প্রেম করলে প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি 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 ভালোবাসে। আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। কবি কয় এই প্রেম ভাঙি গেলে আর জোড়া লইতো না। আল্লাহ কয় যত জায়গায় প্রেম করবা শেখ খাইবা, এই বন্ধুকে ভুলিবেন না। দুনিয়ার মায়া কিছু কমারে, ও কলিজার টুকরা শাহরাস্তিবাসী, মহাগ্রন্থ আল কোরআনের সাথে একটু ভালোবাসা রাখো। এখান থেকে কয়েক মিনিট কথা বলে আমি মূল আলোচনাতে যাব ইনশাআল্লাহ। সারা রাত শুনতে চাইলে সারা রাত বলবো পড়ি আমিন। আরো জোরে আমিন। আপনি যেদিন মারা যাইবেন, বদরুল ভাই লাকসাম যাইব আফসারি বাড়ি, শেষবারের মতো চাইব, আমার পুত্রের ঘরে কইব, পুত্রে বাতিজা মুখ খুলি দে, আফসারি বাড়ি কত চাই। কবর দিবার সময় নেই তো, জানাজা দিয়ে চলে যাবে আবার ঢাকা। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। শাহরাস্তিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কানো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতিনি। আল্লাহু আকবার। কবরে আমার শোয়াইলি ফাতানে মালাকানে ফায়ুজলে সানেহি, কবরের দুইজন ফেরেশতা এসে আমাকে রুহু দিয়ে বসাবে। চক্ষু খুলিয়া দেখবো কবরে আযাবের ফেরেশতা 12-14 জনের মতো, কারো হাতে অস্ত্র, কারো হাতে চাইনিজ কুড়াল, কারো হাতে ছুরি, এইভাবে বিভিন্ন অস্ত্র। অন্ধকার কবর, মুর্দার অনেক টেনশনে পড়ে যাবে। আল্লাহ এমন দেশে আসলাম মাবুদ রে, অত্যন্ত ভয়াবহ জিন্দিগির মাওলা। হায় হায়। তখন আপনি একজন গডফাদারের কামনা করবেন, একজন সাহায্যকারী, যে এই আযাবের এই ক্যাডার গুলারে দৌড়াইতে পারে। আপনি তো চিন্তা, বাড়ি আপনার ইন্টেরিয়র দিয়ে রুম দিয়ে সাজানো, কিন্তু কবর অন্ধকার। তখন মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবে। সুবহানাল্লাহ। তখন এই ক্যাডারেরা কবে তুই কে রে? তখন কোরআনে বলবো আমি তো গডফাদার, তোরা কারা? আমরা ক্যাডার। তো আমি ক্যাডারের তা ঠান্ডা করি, আমি গডফাদার। আফসারি ভাই এ কথাটা কোথায় পাইলেন? দেখেন শেষ আয়াত কি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের দোয়াটা দেখেন, পরের লাইনে কি দোয়া? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া লেখা আছে, পড়েন সে কেউ আছেন কিনা? হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। দেখেন লাইনটা, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস, রফিক, সদিক, খলিল, হাবিব একই অর্থ, একটু পারিভাষিক কথা বেশ কম আছে। আল্লাহ এই মহাগ্রন্থ কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আমিন। এই কোরআন পরিচয় দিবে, আমরা তো বদরুল ভাইয়ের বন্ধু, তোরা বাইরে মারতে আইছ, কামাইতো না, বাগলাগুলি এলাম গালি রে, গালি সব দাইব। পরের লাইনের দোয়াটা দেখেন, ওয়াজআলহু ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার বস বানাই দিয়েন, লিডার, লিডার। আমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত আমার বস বানাইবেন, সে আমার নেতা। নূর আর আল্লাহ ডাকাতে বাড়ি করেছি, ইন্টেরিয়র কত রকমের লক্ষ লক্ষ টাকা যার কাবাতি। আল্লাহ এ কোরআনের বরকতে, কোরআনের আমার কবরে আমার নূরের বাতি জ্বালাইয়া দিয়েন। ওয়াহুদান, এ কোরআনের বরকতে আমাকে পথ দেখাইয়েন বিভিন্ন জায়গায়। এটা আমার গুগল ম্যাপের মতো জান্নাতের পথ যাতে আমাকে দেখায়। তারপরে ওয়া রাহমা, এ কোরআনের বরকতে আপনি আমাকে উভয় জগতের রহমত দিয়েন। শেষ লাইনের দোয়াটা দেখেন, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন, চুরিদারি করলাম, সাদাবাজি করলাম, কত হারাম হালাল বাঁচলাম না, হাসর মাঠে আমার ছেলে মেয়ে কেউ আমার পক্ষে সাক্ষী দিবে না রে আল্লাহ। ব্যাংক ডাকাতি করলাম, কত কিছু করলাম, এ প্রিয় বন্ধুকে আমার পক্ষে ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার জন্য ট্রাইব্যুনালে আমার পক্ষের সাক্ষী বানাইয়া দিয়ে। দোয়াগা মুখস্থ আসেনি? দোয়াগা মুখস্থ করি করি কোরআন তেলাওয়াত করি, মা বোনেরা এই দোয়াটা মুখস্থ করবেন। আপনারা মুখস্থ করবেন নি? 4-5 দিনে পারবেন 2 লাইন, 2-3 লাইন। হাত উঠান কারা কারা দোয়াগা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লেখি লেখি অবসর সময় চাই বা মোবাইলে ফটো উঠাই, এইটা আস্তে আস্তে আধা লাইন প্র্যাকটিস করেন, মুখস্থ হয়ে যাবে। তাইলে আপনার প্রিয় বন্ধুকে, এ প্রিয় বন্ধুরে আপনি দুশ্মন মনে করে, এ বন্ধুরে টাচ করলেন না, মোবাইলের টাচ করলেন, কষ্ট হয়নি? আর 1 মিনিট বলি মূল আলোচনা চলে যাব আমি। 1 মিনিট। বন্ধুরে ওই দিন আমি বললাম, বন্ধুরে ও আমার বন্ধু কোরআন, কোরআন রে, বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, বৈজ্ঞজ্ঞ এমনি দিক হাতে, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। টুবি মাপ দিছে, কইলাম এটা কোরআন। প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি বন্ধু তোমার ভিতরে কোনো ইনফরমেশন আছে? কোরআন কয় আছে, ও আফসারি আছে, কয় 30টা আয়াত আছে,
ওয়াজআলনাল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাহাড়কে এই পার্বত্য খুঁটি হিসাবে বানাইছি। তাম পৃথিবীর যত পাহাড়, লালমাই পাহাড়, এগুলো আমি পৃথিবীর খুঁটি হিসাবে, পিলার হিসাবে, কলাম হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলতে পারে কার? আল্লাহ। কোরআনের কইলাম, কোরআন 2 নম্বর মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেটার পরীক্ষা কাল্লা হয়েছিল, ঠিক কিনা? এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় 784টা আয়াত আছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। ভাইয়ে যে মাদ্রাসা দিছে বাইতুল কোরআন ইসলামিয়া মডেল মাদ্রাসা, ছাত্রছাত্রী দিবেন, হেল্প করবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যাংকার, ম্যানেজার যায় বানান ছেলেকে, অসুবিধা নাই। তবে তারে আগে রবের এলেম, আল্লাহর এলেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারিফতের এলেম, ইসলামের এলেম আগে তারে ঢুকান, তারপর তারে দুনিয়াবি এলেম দেন। কথা ঠিক কিনা? কোরআনকে কইলাম, কোরআন 3 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কৃষি বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 81টা আয়াত আছে। আমার শ্বশুর তো শাহরাস্তি উপজেলার এগ্রিকালচার অফিসার ছিল, ঠিক নি রে? কয় আফসারি 81টা আয়াত আছে। কইলাম কোরআন তুমি বলো, প্রিয় বন্ধু তুমি বলো। সূরা ওয়াকিয়া থেকে বলতেছে কোরআন, আল্লাহু আকবার, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দা, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল ফলাই? ফসল ফলায় কে? আল্লাহ। তাইলে শাহরাস্তি এগ্রিকালচার প্রশাসনটা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে চলতে পারে কিনা? এইভাবে আরো একদিন বলে দিব। আমার খুতবাতে, জুমার খুতবাতে 39টা মন্ত্রণালয়ের সবগুলো আয়াত আমি ফাইন্ড আউট করে করে লিখে দিছি। আমার জুমার খুতবাটা মসজিদে দান করবেন। 0172053853881 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা পাঠালে আপনার আব্বা আম্মার নামে মসজিদগুলোতে আপনি দান করেন। কত টাকা কত দিকে আম্মা খরচ করেন, 1 কপি খুতবা ওহির জ্ঞানটা বিতরণ করেন, আল্লাহ কবুল করবে। কোনো দানবীর যদি পারেন নিজের পুরা থানা আমারে জুমার খুতবাটা দিয়েন। 2 দিন পরে আসবে খুতবা ইনশাল্লাহ, পড়ি আমিন। একটা পুরস্কার আছে ওমরা। আবারও নম্বরটা বলছি, 01720538581। এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর এটাই বিকাশ নগদ রকেট করা পার্সোনাল। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন। কষ্ট হয়। নবীর সাথে দুনিয়ার দেখা হয়েছে, এবার আলোচনাতে আসতেছি। তো নবী দেখছে তে কফা বাইনামা আনা আসিরুন ইজান আনা বে আমরাতিন হাসিরাতিন আনজারা আইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। আমি দোয়া ভাঙ্গা ইয়ানে 4 লেনের ইয়ানে দেখলাম এক মহিলা কোনই পর্যন্ত ইতির হাতের বালা স্বর্ণ আর স্বর্ণ, হাতে গলায়, এত সুন্দর মহিলা। আমারে দেখেই বলল, ইয়া মোহাম্মদ কে ফেনা, একটু দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, মোহাম্মদ আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন, লামাকুম আলাইহা ওয়া লা মানজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে চাইলাম না। দোয়া ভাঙ্গা ফারোই উয়ারুকের দিকে যাই, জিব্রিল আমিনের কইলাম, জিব্রিল মা হাজি, এটা কি দেখলাম? ওয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইলো। মেরাজ রজনীতে দুনিয়ার সাথে দেখা হয়েছে। আরো কত যায় কালিয়াপাড়া, আবার হাজিগঞ্জের দিকে যাই, আলীগঞ্জের দিকে যাই, সাইতে আরেক মহিলা এত ঢক, মনে হয় যেন ঠিকরি পড়তেছে তার থেকে রূপ। তার হাতে একটা চাইনিজ গুড়াইল, ছিটছিরে রক্ত বাইর হইতেছে, টপকি টপকি পড়তেছে ডেকার থেকে। আর বামাতে একটা মানুষের মস্তক, খণ্ডিত মস্তক, এই তার থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর মহিলাটার ডাইনে বামে ফিসে অনেকগুলো যুবক ড্যান্স দেয়, হাসে তার লগে। তো আমি জিব্রাইলেরে বললাম, এই মহিলা আমারে বললো যে মোহাম্মদ একটু দাঁড়ান। আমি দাঁড়াইলাম না, তার দিকে চাইলাম না, একটু ভার হইয়া বাকাল কিতা বাকিলের দিকে যাই, জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটা কিতা দেখাইতে আনলি আমারে তুই? পাহাড়ে নবী, এই গোল্ডেন ভিসাটার জন্য কত নবী রাসূল অ্যাপ্লিকেশন করছে, বিজনেস ক্লাসের ভিসাটা আল্লাহ আপনারে দিল, আল্লাহ নিজে গাড়ি ভাড়ায় আপনারে দেখার, আপনার বুঝি বিরক্ত লাগে, কোন এটা কিতা দেখলাম? কই ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এটা
এ দুনিয়ার বেশে মহিলাকে দেখাইলো, তার হাতে কেন ছুরি? সে নতুন নতুন স্বামী বিয়ে করে, বেশি দিন ঘর করে না, 1-2 বছর পর এটারে জব করিয়া লায়। ওই যে এই বাম হাতে দেখলেন একটা মানুষের কল্লা, এটা হচ্ছে তার স্বামীর কল্লা, জব করে দিছে স্বামীরে। কথা এলে সবুজ সাগরিয়া খুকুন্না মিনটা জেনটা এটি যে এভাবে ড্যান্স দেয় হোলা নিগুনকে কয়া রাসূলুল্লাহ, এগুন হইলো এ বুড়িগার হোলা, এরা কেন খুশি বেড়ির লগে ড্যান্স দেয় কেন? ক্ষমতার লাই। কয়া রাসূলুল্লাহ, তারাই বুড়িরে হাঙ্গা করিবার লাই আড়ের তাগো চোখের সামনে তাগো আব্বার জব করিয়ে এলেছে বেড়িয়ে, তারপরে ওলা নিগুন হেতিরে বিয়ে করিবার লাই আড়ে। আমাদের চোখের সামনে আমাদের বাপ দাদা দাদি নানা নানিকে এ পাথর জব করি দুনিয়া কবরের ভিতরে ঢুকাই এলেছে, তারপরেও আমরা এই দুনিয়াকে পাথরের দখল করার জন্য, সহায় সম্পদের জন্য, মান সম্মানের জন্য আমরা পাগল পারা, ঠিক না? আমাদের বাপদাদারা চলে গেছে, তাহলে একটা মিছিল দিই, 1 মিনিট সময় নষ্ট করি। রেডি? মার্কা হবে বুড়ির জামাই। কি মার্কা? এ ভাই খবর আছে নিও, এ ভাই কোনছে খবর? আর জোরে ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জমিদারি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ইচ্ছায় অনিচ্ছা আপনাকে যেতে হবে, এটা আমাদের থাকার জায়গা নয়। আমরা কেন ভুলের ভিতর আছি আমরা। তবে হুজুর আফসারি হুজুর তাইলে দুনিয়া কি বাদ দিতাম না? বাদ দিয়েন না। নবী রাসূলগণ যেমনে করছে দুনিয়া, নবী তো একসাথে সব মন্ত্রণালয় চালাইছে, উপজেলা চালাইছে, ডাক বিভাগ চালাইছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবী চালাইছে। আহা হা, আল্লাহু আকবার। তা আপনি ওইভাবে চলেন, চালান নবীর সিস্টেমে। আপনি চলবেন পাথুরি, এখানে অটো চলে পাথুরি কিলা বাজারে, 20 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে, 20 হাত দূরে। এখানে সবুজে হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। পাইলটে বিমান চালায় 1000 কিলো স্পিডে বিমান চলছে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। কি হয়ে গেছি? পাগল হয়ে গেছি। আমাদের মাথাটা কাটলে শুধু দুনিয়া পাওয়া যাবে, যুবকের মাথাটা কাটলে শুধু মোবাইল আর ফেসবুক পাওয়া যাবে, আর শুধু কেন্নে কনমাইয়ার লগে প্রেম করব, শুধু মাথার ভিতরে এটা গিজ গিজ করে, ঠিক নেই? আয় হায়, আখেরাত আমাদের মাথায় ঢুকতেছে না। এমন একটা জামানাতে এসে পৌঁছছি, অল্প সময় পৃথিবীটা পরিবর্তন হবে, আখেরাত মাথায় ঢুকবে, লাভ হবে না তখন। এখন সুযোগ আছে, সুখে আছে, এখন একটু গবেষণা করেন।